তো ফুটবল ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পোর্টস। তো আজ 18ই ডিসেম্বর, ঠিক 1 বছর আগে এই দিনে কিন্তু একটা স্মরণীয় রাত কিন্তু ফুটবল ফ্যান্সরা উপভোগ করেছিল, সেটা কিন্তু বিশ্বকাপ। তো লাস্ট ইয়ারের বিশ্বকাপে আমরা কিন্তু দেখেছি আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। তো সেই বছর কিন্তু আর্জেন্টিনা থার্ডবারের মতো বিশ্বকাপ জিতে ফুটবল ওয়ার্ল্ডকে চমক দিয়েছিল। আর যদি এমন হয় যে নিজেদের দেশের মাটিতে যদি ইন্ডিয়া বিশ্বকাপ আয়োজন করে, তো সেটা কেমন হয়? তো আজ কিন্তু ভিডিওটা সেটা নিয়ে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কালকে কিন্তু এআইএফএফ এর কাছ থেকে একটা আপডেট পাওয়া গিয়েছে। তো সেই আপডেটে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল যে সৌদি আরব আর ইন্ডিয়া কিন্তু জয়েন্টলি ভাবে 2034 ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে। বাট সেটা কতটা সম্ভব? তো প্রথমে কিন্তু সৌদি আরব বিড জমা দিয়েছিল, তারপরে কিন্তু তারা অ্যাজ আ হোস্ট সিলেকশন পার্টিসিপেট করতে চলেছে। আর অপর দিকে কো হোস্ট, তো এখানে একটা প্রশ্ন উঠছে, কো হোস্ট হিসেবে কি সৌদি আরব ইন্ডিয়াকে যে 5 থেকে 10টা ম্যাচের কথা বলা হয়েছে তারা কিন্তু তাদেরকে দেবে নাকি এখানে? তো এটার কিন্তু সম্ভাবনা কম, কারণ যখন সৌদি আরব বিড জমা দিয়েছিল সেই সঙ্গে যদি ইন্ডিয়া বিড জমা দিত, ইন্ডিয়া কিন্তু ডাইরেক্টলি সৌদি আরবের সাথে হোস্ট হিসাবে খেলতে পারতো। বাট সেটা কিন্তু ইন্ডিয়া করেনি। তো সেকেন্ডলি কোয়ালিফিকেশন ম্যাচ, তো এখানে দেখার বিষয় হলো আগে ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। তো যদি ভালো পারফরমেন্স করে ভালো পজিশনে থাকে তাহলে হয়তো আমরা ইন্ডিয়াকে দেখতে পাবো ওয়ার্ল্ড কাপ গ্রুপে। আর যদি ইন্ডিয়া এখানে ফেল টু কোয়ালিফাই, তো সেখানে 5 থেকে 10টা ম্যাচ যদি পায়, তো কোন কোন ম্যাচগুলো পেতে পারে তো সেটা দেখার বিষয়। সৌদি আরবের সাথে ইন্ডিয়ার কিন্তু একটা স্ট্রং বন্ডিং আছে, কারণ আমরা দেখেছি লাস্ট ইয়ার সৌদি আরবে কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল হয়েছে। আর এই বছর কিন্তু আবার সন্তোষ, মানে 2024-এর সন্তোষ ট্রফির ফাইনাল কিন্তু হতে চলেছে সৌদি আরবেই। আর সেই সন্তোষ ট্রফির নাম দেওয়া হচ্ছে ফিফা সন্তোষ ট্রফি। তো এখানে কিন্তু আর একটা প্রশ্ন উঠবে যে আমাদের ইন্ডিয়ান ফুটবল ইনফ্রাস্ট্রাকচার কেমন। তো প্রথমে কিন্তু থাকছে ওয়ার্ল্ড কাপ গ্রাউন্ড, নাম্বার 1 থাকছে ওয়ার্ল্ড কাপ গ্রাউন্ড। তো নাম্বার 2 থাকছে প্র্যাকটিস গ্রাউন্ড, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর নাম্বার 3 থাকছে হসপিটালিটি। তাছাড়া কিন্তু হাতে 10 বছর সময় এসে 10 বছরের মধ্যে কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে অন্যভাবে ডেভেলপ করতে হবে। এখানে কিন্তু এআইএফ কিন্তু অনেক কাজ করতে হবে। তো যদি তেমনভাবে করতে পারে তো তাহলে আমরা কিন্তু আশা করতেই পারি। তো আর একটা সেকেন্ড অপশন রয়েছে, সেকেন্ড অপশন হলো সৌদি আরব। সৌদি আরব চাইলে কিন্তু হেল্প করতেই পারে। তো দেখা যাক এটা নিয়ে কি হয়। আর এখানে যদি আমরা অন্য দেশের দেখি বা ইউরোপিয়ান দেশের কথা বলি, তাদের কিন্তু ফুটবল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেকটাই টোটালি ডিফারেন্ট। কারণ আমরা দেখি কিন্তু আমরা অনেকে যারা বাইরের খেলাগুলো দেখি সেখানে কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ড, তাছাড়া প্লেয়ার ডেভেলপমেন্ট স্টেডিয়াম, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। তো সেইগুলোর সাথে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার যদি টক্কর দিতে হয় তাহলে কিন্তু তাদেরই মতো জিনিস বানাতে হবে। তো এটা কিন্তু মেনলি এআইএফএফ এর পুরো দায়িত্ব থাকবে। আর তাছাড়া কিন্তু প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু একটা কথা বলতেই হবে, কারণ আমরা জানি প্লেয়ার ডেভেলপমেন্ট কিন্তু তেমন ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে না। তো সেটার জন্য কিন্তু গ্রাসরুট লেভেলের উপরে বেশি ফোকাস করতে হবে। তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ খেলাতে হবে, ট্রেন্ড কোচেস রাখতে হবে। আর যদি তেমনই হয় যে ইন্ডিয়া 5 থেকে 10খানা ম্যাচ পেল, আর সেখানে কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল ফ্যান বলতে পারবো যে আমাদের দেশে ওয়ার্ল্ড কাপ হোস্ট হয়েছে। আর ছোট টিম বা বড় টিম হোক, তো যেই টিমই আসুক, আমি এতটুকু আশা করতেই পারি যে ফুটবল ফ্যান্স যারা আছে তারা কিন্তু মাঠ ভরিয়েই রাখবে। কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি যখন ইন্ডিয়া ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল। তো তাও অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান তো আমাদের কিন্তু আশা ছাড়া উচিত নয়। কিন্তু আমরা কিন্তু প্রত্যেক ইন্ডিয়ান ফুটবল ফ্যান তারা কিন্তু স্বপ্ন দেখি যে একসময় কিন্তু ইন্ডিয়া হয়তো ব্রাজিল বা আর্জেন্টিনার টিমের এগেনস্টে খেলবে। তো দেখা যাক। তো আজ কিন্তু ভিডিওটা এটা নিয়েছিল। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে গেলে ইন্ডিয়ার কোন কোন জিনিসগুলো ডেভেলপ করা উচিত। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।